চাপে পড়লেও মিরাজ ঠিকই সিরিজ জিতেছেন, ওয়ানডে ট্রফিটা রেখে দিয়েছেন দেশে। সেই সাফল্য ধরে রাখার মিশন এবার লিটনের। ট্রফি হাতে দুই অধিনায়কের চেহারার পেছনে লুকিয়ে ভিন্ন গল্প। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপ, প্রত্যেকটা দেশ দলকে প্রস্তুত করে এভাবেই। বাংলাদেশ সবশেষ বিশ্বকাপ না খেললেও সেখান থেকে নতুন পরিকল্পনা করতে হচ্ছে। বছরে অনেকগুলো সিরিজ আছে, সাফল্যের পথে থাকাটাই বড্ড জরুরি। জিনিসটা হচ্ছে যে 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। 4.5 মাস পর টি-20 খেলতে নামছে বাংলাদেশ, যেখানে টপ 3 বোলার মুস্তাফিজ, তাসকিন, রানা নেই। তবে বিশ্ব ক্রিকেটে টি-20 পারফরমেন্সে অভিজ্ঞ অনভিজ্ঞের পার্থক্য খুব কম। তানজিম সাকিব, শরীফুল জুটির মতো রিশাদ নাসুম স্পিন জুটিও পরীক্ষিত। ব্যাটিংয়ে লিটন হৃদয়দের ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ। দেখেন, বোলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা কোনো ক্রিকেটার নেই বাংলাদেশ সফরে। নিউজিল্যান্ডের কাছে একেবারেই পরীক্ষা নিরীক্ষার সিরিজ, জয় পরাজয়ের কোনো চাপ নেই। নিউজিল্যান্ড ইজ এ বিগ নেম, মানে আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে চিন্তা করেন, তাদের রেকর্ড সবসময় হাই। লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে টি-20। হয়তোবা তারাও এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছে, কিছু নতুন প্লেয়ার আনছে, বাট যখন একটা কান্ট্রি বিগ নেম হয়, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পোটেনশিয়াল আছে। আর ফর্মেটটাই এমন যে এই ফর্মেটে আপনি দুইটা ব্যাটসম্যান, দুইটা বলার খেলে দিলে আপনি জিতে যাবেন। সো আমাদের চেষ্টা, যেভাবে আমরা এতদিন ধরে অন্য অন্য টিমের সাথে খেলে আসছি, সেটাই থাকবে এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। দুপুরে ম্যাচ হওয়ায় উইকেট নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না দলকে। আগে ও পরে ব্যাট করা খুব একটা প্রভাব পড়বে না।